আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে শেখাবো আমি তোমরা কি করে অনলাইনে তোমাদের নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করবে। তোমরা যারা সদ্য মাধ্যমিক পাস করেছো অথবা এইচএস পাস করেছো, তো তোমরা 60% যারা নাম্বার পাওনি তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যে স্কলারশিপ অ্যাপ্লাই করবে, স্বামী বিবেকানন্দ হয়তো করতে পারবে না যেহেতু 60% বিলো নাম্বার আছে। তো নবান্ন স্কলারশিপ করলে এর অর্থনৈতিক অনুদানের অ্যামাউন্টটা হচ্ছে 10,000 টাকা। তো সেই নবান্ন স্কলারশিপ তোমরা করতে পারো। কি করে করবে তার বিস্তারিত বিবরণ আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেব। তোমরা তোমাদের মোবাইলের ব্রাউজারটি খুলে সর্বপ্রথমে লিখবে নবান্ন স্কলারশিপ। আমি এখানে লিখছি। নবান্ন কথাটা লিখলেই দেখবে স্কলারশিপ কথাটা অটোমেটিক চলে আসবে। এই যে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছ, এই সেকেন্ড অপশনে ক্লিক করবে। এবার দেখো এই যে অপশনটা এসছে ফার্স্ট ওয়েবসাইট, আগে পিছিয়ে না ভেবে তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে যাবে। আমি ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করছি। পোর্টালটা স্লো আছে, হয়তো খুলতে দেরি হচ্ছে। দেখো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু খুলে গেছে। এই যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, এখানেই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবার দেখো এই যে একটা অপশন দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই ফর ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন, এখানেই তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। আমি সেখানে অ্যাপ্লাই করছি এই অপশনে। এবার এখানে বলছে একদিকে দেওয়া আছে লগ ইনের অপশন, অর্থাৎ অলরেডি তুমি যদি লগ ইন করে থাকো, আর একদিকে দেওয়া আছে সাইন আপ। তোমার ক্ষেত্রে যদি প্রথমবার হয় সেক্ষেত্রে সাইন আপ অবশ্যই করবে, আর যদি তোমরা অলরেডি সাইন আপ করে দিয়ে থাকো তখন কিন্তু এই অপশনে যেতে হবে, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমার ক্ষেত্রে প্রথমবার আমি করছি, সেই অ্যাপ্লিকেশনে আমি সাইন আপ করব। সাইন আপ করার জন্য আমাকে প্রথমে এই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। এবার দেখো এখানে প্রথমেই কিন্তু মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমি মোবাইল নাম্বারটা আমি ইনপুট করছি। মোবাইল নাম্বার ইনপুট করার পরে আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি। দেখো ওটিপি চলে গেছে। এবার ওটিপিটা আমি সাবমিট করব। ওটিপিটা চলে এসছে, এবার আমি সাবমিট করছি। এবার দেখো নিউ পাসওয়ার্ড আর রিটাইপ পাসওয়ার্ড এসছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড বসিয়ে দেবে। ধরো তোমাদের নাম হচ্ছে আকাশ মণ্ডল, আকাশের এটা বড় হাতে দেবে, KASH এগুলো ছোট হাতে দিলেও চলবে, @123 এরকম করে দেবে। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। এবার এখানে দেখো ক্যাপচা দিয়েছে, ক্যাপচাটা ঠিকঠাক করে ফিল করবে। ক্যাপচা ফিল করে দিয়েছি। এবার সাইন আপ বাটনে ক্লিক করব। ইনভ্যালিড ক্যাপচা হচ্ছে, ক্যাপচাটা ঠিকঠাক করে ফিল আপ করা হচ্ছে না। দেখো এবার সাইন আপ সাকসেসফুলি দেখাচ্ছে, গো টু হোম অ্যান্ড দেন সাইন ইন ফর অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লাই দ্য রেসপেক্টিভ অ্যাপ্লিকেশন। এখানে বলছে সাইন আপ হয়ে গেছে কমপ্লিট। এবার আমাকে বলছে লগ ইন করতে। এবার আমি ব্যাক টু হোমে যাচ্ছি। আবার এখানে অ্যাপ্লাই ফিনান্সিয়াল সার্ভিস, এবার লগ ইন অপশানে যাব। লগ ইন অপশানে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দেব, পাসওয়ার্ডটা দেব, ক্যাপচা দেব, ক্যাপচা দিয়ে লগ ইন করবো। আমি সমস্ত ইনফরমেশন ইনপুট করে রিজিউম করছি। এবার আমি লগ ইন করে দিচ্ছি, সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি এখানে। লগ ইন, দেখো এবার লগ ইন হয়ে গেছে। এখানে বলছে প্লিজ রিড দ্য ফলোয়িং ইনস্ট্রাকশন কেয়ারফুলি বিফোর প্রসিডিং ফার্দার। এই জিনিসগুলো তোমাকে সম্পূর্ণ দেখতে বলছে,
যে কি করে কি ফিল আপ করবে, ফিল আপ করার আগে দেখে নিতে বলছে। এবার দেখো এই যে চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। আমি চেক বক্সে ক্লিক করছি। এবার অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাও আছে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করো। ক্লিক করলাম। এবার তোমাদের ফরম্যাটটা খুলে গেল। এবার দেখো স্টুডেন্ট নেম বলছে, তোমার নিজের নাম দেবে, ফাদার্স নেম দেবে, এখানে রিলেশন উইথ ফাদার বা স্টুডেন্ট, যেটা রিলেশন হবে সেটা দেবে, জেন্ডার মেল ফিমেল দেবে, তারপর ক্লাস 10 মার্কশিটের অ্যাডমিটের রোল নাম্বারটা দেবে, ক্যাটাগরি দেবে, বাকি যে ডিটেলসগুলো আছে ডিস্ট্রিক্ট এখানে মেনশন করবে, পুলিশ স্টেশন মেনশন করবে, পিনকোডটা দেবে, পোস্ট অফিস সিলেক্ট করবে, ভিলেজ সিলেক্ট করতে হবে, এবার আদার ডিটেলসে দেখো ন্যাশনালিটি আছে, রিলিজিয়ান আছে, মোবাইল নাম্বার তো অলরেডি দেওয়া আছে, ইমেল আইডি থাকলে দেবে, মান্থলি ফ্যামিলি ইনকাম এটা তোমরা ইনকাম সার্টিফিকেটে পেয়ে যাবে, ইস্যুইং অথরিটি কে অথরিটি দিয়েছে, নবান্ন স্কলারশিপ সাধারণত এমএলএ ওকে দিয়ে সাইন করাতে হয়, এমএলএ মহাশয়কে দিয়ে, তারপর রিকগনাইজড এমএলএ, রিকমেন্ডেশন এমএলএ, কোন এমএলএ সাইন করেছে তার নামটা এখানে চলে আসবে। তো আমি এগুলো ডিটেলস ফিল আপ করে রিজিউম করছি। দেখো তোমরা আমি সমস্ত কিছু কেয়ারফুলি ফিল আপ করে দিয়েছি, যা যাবতীয় তথ্য এখানে চেয়েছিল। এবার আমি এখানে সাবমিট করব। এবার চেয়েছে দেখো কিছু একটা এরর বোধহয় আছে, ও অ্যাপ্লিকেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে এখানে ফিনান্সিয়াল ইয়ারের, এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমি এবার নেক্সট করব। এই যে নেক্সট বাটন আছে, নেক্সট করছি। এবার বলছে হোয়েদার ড্রয়িং কন্যাশ্রী, কন্যাশ্রী অ্যাপ্লিকেবল কিনা, যেহেতু এরা 18 বছর হয়নি, নো করছি। হোয়েদার এসসি টু ওবিসি, এটাও নো হবে এর ক্ষেত্রে। অন্য কোনো স্কলারশিপ ওয়াসিস থেকে পেয়েছে কিনা, নো করে দিচ্ছি। এখানে বলেছে এখানে তোমরা অন্য কোনো স্কলারশিপ পেয়েছো কিনা সেটাই জিজ্ঞাসা করছে, এর ক্ষেত্রে নো করা আছে কারণ এ কোথাও পায়নি আর। এবার চলে যাচ্ছি প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, বর্তমানে হায়ার সেকেন্ডারিতে ভর্তি হয়েছে, তোমাদের ক্ষেত্রেও তাই হবে। HS 11, দেখো এখানে দেওয়া আছে HS 11, ক্লিক করলাম। বোর্ড এখানে হবে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবার প্রেজেন্ট ইনস্টিটিউট, এখানে বলছে এন্টার 4 ক্যারেক্টার টু গেট লিস্ট অফ স্টুডেন্ট অফ ইউর ডোন্ট ফাইন্ড, অর্থাৎ ইনস্টিটিউশন নামটা লিখতে বলছে। এখানে নামটা দেখাবে, এবার দিয়ে দিয়েছে এখানে। এবার কোয়ালিফাইং এক্সাম পাস্ট, এটা হবে মাধ্যমিক, এই যে মাধ্যমিক দেওয়া আছে, এগুলো তোমরা কেয়ারফুলি পড়বে, পড়ে তো তারপর লিখবে। পাসিং ইয়ার 2025, রোল নাম্বার দিয়ে দেবে, এখানে বোর্ড দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, রোল নাম্বারটা ইনপুট করে দিচ্ছি। এটা বসানো মাত্রই আশা করছি অটোমেটিক ফেচ করে নেবে নাম্বারটা, দেখো নাম্বারটা ফেচ করে নিয়েছে। এবার ব্যাংকের ডিটেলস দিতে বলছে, আমি ব্যাংকের ডিটেলস দিয়ে রিজিউম করছি। এবার আমার ব্যাংকের ডিটেলস ইনপুট করা হয়ে গেছে, এবার এখানে সাবমিট করছি। এই সাবমিট বাটন আমি দেখাচ্ছি ভালো করে, এই যে সাবমিট,
সাবমিট বাটনে ক্লিক করছি। আইএফএসসি কোড ইনপুট করা হয়নি বলছে। দিয়ে দিলাম সাবমিট। এবার দেখো ডকুমেন্ট কি বলছে। অ্যাপ্লিকেশন প্রেয়ার লাগবে, রিকমেন্ডেড বাই এমএলএ এমপির রেকমেন্ডেশনটা লাগবে যেটা ফর্মের সঙ্গেই থাকে, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, সেলফ ডিক্লারেশন থাকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কোয়ালিফাইং মার্কশিট, মাধ্যমিকের বা এইচএসের মার্কশিট, র্যাঙ্ক কার্ড তোমাদের দরকার নেই, অ্যালার্টমেন্ট এটা দরকার নেই, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক লিঙ্ক দিয়ে দেবে, আর অ্যাডমিশন রিসিপ্ট কপি। এই কটা জিনিস তোমাদের এখানে আপলোড করতে হবে। আমি সবগুলো ডকুমেন্ট স্ক্যান করে আমি আবার অ্যাপ্লিকেশনটাকে আবার শুরু করছি। আমি মোটামুটি সব কিছু স্ক্যান করে নিয়েছি, কিন্তু আমি ফাইনাল সাবমিট করতে পারবো না। এর যেহেতু ইনকাম সার্টিফিকেটটা যেটা এক্সিকিউটিভ অফিসারের হয় মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য, সে এক্সিকিউটিভ সার্টিফিকেটটা আনেনি, ওই জন্য ফাইনাল সাবমিট করতে পারবো না। তোমাদেরকে বলে রাখি এই বিষয়ে, ইনকাম সার্টিফিকেট যারা রুরাল এরিয়ায় বসবাস করছো তাদের ক্ষেত্রে বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগবে, আর যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করছো তাদের অবশ্যই তোমাদের মিউনিসিপ্যালিটি অফিসে যে এক্সিকিউটিভ অফিসার বসে তার ইনকাম সার্টিফিকেট লাগবে। অর্থাৎ এই দুটো জিনিস খেয়াল করবে, এগুলো না হলে কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ ইনকাম সার্টিফিকেট যদি তোমরা যদি মনে করো প্রধানেরটা দিয়ে দেবে অথবা কাউন্সিলরটা দিয়ে দেবে, তাহলে কিন্তু হবে না। এখানে ওরা মেনশন করে দিয়েছে মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য অবশ্যই এক্সিকিউটিভ অফিসার, আর রুরাল এরিয়ার জন্য অবশ্যই সেটা তোমার বিডিওর বা এসডিওর লাগবে। তা আমি এর ক্ষেত্রে যেগুলো আপাতত আছে সেগুলো আপলোড করে দিচ্ছি। প্রথমে অ্যাপ্লিকেশন প্রেয়ার এটা ব্রাউজ করে আপলোড করে দিচ্ছি। আপলোডিং দিচ্ছে, এটা হয়ে গেছে আপলোড। এবার পরেরটা সিলেক্ট করছি, এমএলএ রেকমেন্ডেশন সার্টিফিকেট, চুজ ফাইল করব। আপলোড, এটাও হয়ে গেছে। তারপরে করছি ইনকাম সার্টিফিকেট যেহেতু নিয়ে আসেনি সেটা বাদ দিয়ে করছি সেলফ ডিক্লারেশন। এই যে সেলফ ডিক্লারেশন আপলোড করে দিচ্ছি। অবশ্যই ফাইলগুলো সব পিডিএফ আকারে লাগবে এবং 500 কপির মধ্যে লাগবে, যেখানে দিয়ে দিয়েছে দেখো, অবশ্যই 500 কপির মধ্যে লাগবে আর পিডিএফ আকারে লাগবে। তারপরটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপলোড করে দিলাম। তারপর হচ্ছে র্যাঙ্ক কার্ড দরকার নাই, কোয়ালিফাই মার্কশিট মানে মাধ্যমিক অথবা এইচএস এর মার্কশিট লাগবে। তারপর দিয়ে দিচ্ছি অ্যাডমিশন লেটার, অ্যাডমিশন লেটার বলতে তোমরা যে ভর্তি হয়েছে তার স্লিপটা। এরপর দিচ্ছি ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ, আর এই যে দেখো অ্যাডমিশন রিসিপ্ট, এটাও তাই, অ্যাডমিশন লেটারটা যেটা দিয়েছো অ্যাডমিশন রিসিপ্ট সেটাই। এখানে অ্যাডমিশন লেটার এই জন্যই দেওয়া আছে যারা গ্রাজুয়েশনে উঠবে বা ফার্স্ট ইয়ারে উঠবে তাদের জন্য, ওদের জন্য প্রফেশনাল একটা অ্যাডমিশন লেটার হয় আর একটা ফাইনাল অ্যাডমিশন লেটার হয়, ওই জন্য এখানে লেটারের কথা উল্লেখ করেছে। এবার এখানে ইয়েস করে, দেখো ইয়েস করেই আমি যদি ইয়েস করি, এবার এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হচ্ছে। সাবমিট করলে কিন্তু ফাইনাল হয়ে যাবে। এর ক্ষেত্রে আমি ফাইনাল করছি না, কারণ ইনকাম সার্টিফিকেট পেন্ডিং আছে,
তোমরা যদি সাবমিট করে দাও তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে, এরপরে স্টেট লেভেল ইনকোয়ারিতে চলে যাবে, তারপরে তোমাদের আর করণীয় কিছু থাকবে না। আমি এর ক্ষেত্রে করছি না, আমি লগ আউট করে দিচ্ছি, এই যে লগ আউট অপশন আছে, লগ আউট করে দিচ্ছি। তো এইভাবে তোমরা তোমাদের নবান্ন স্কলারশিপটি করবে। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা ভিডিও দেখে দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা আমি স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চ্যাটিং করতে পারো। তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা অবশ্যই টেক্সট করবে আমাকে, বা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ঠিক সময় মতো রিপ্লাই করে দেবো। এবার তোমাদেরকে একটু দেখাই যে ফর্মটা তোমাদের আগে ম্যানেজ করতে হবে বা সাইন করাতে হবে স্কুল থেকে, সেই ফর্মটা তোমাদেরকে দেখাই একটু। এই যে দেখো, এই ফর্মটা যেটা আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্কলারশিপ ফর অনারেবল চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, এখানে টুটা দেওয়া আছে। এটা যদিও দেওয়া আছে, তোমরা ভাববে যে হয়তো এটা পাঠাতে হবে কোথাও, কোথাও পাঠানোর দরকার নেই। এখানে ছবি লাগাবে, তোমরা এখানে ছবি লাগাবে, তারপর এখানে নাম লিখবে। এখানে নিজের নাম লিখবে ক্যাপিটালে, তারপর গার্জিয়ান নেম অথবা বাবার নাম লিখবে। এখানে ডেট অফ বার্থ লিখবে কলম দিয়ে, রিলিজিয়ান হিন্দু বা মুসলিম যাই হোক তা লিখবে তোমরা, জেন্ডার, তারপর হচ্ছে সাবকাস্ট লিখবে, এই যে সাবকাস্ট লিখবে। তারপরে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে উল্লেখ করবে, ডিস্ট্রিক্ট, পিন নম্বর কত আছে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, ইমেল আইডি থাকলে। এরপর নিচের দিকে চলে আসছি আমি, এখানে হচ্ছে এক্সাম, কোন এক্সাম পাস করেছো তোমরা, মাধ্যমিক হলে মাধ্যমিক দেবে, কোন ইউনিভার্সিটি, মাধ্যমিক যদি হয় তাহলে WBBSE বা অন্য কোনো বোর্ড, WBBSE এখানে লিখতে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেহেতু টাকাটা দিচ্ছে। ইয়ার অফ পাসিং, কোন সালে পাস করেছো, কত গ্রেড, কত পার্সেন্টেজ। তারপর এখানে যদি HS পাস করে থাকো, HS এর ডিটেলস, এই জিনিসগুলো তোমরা ফিল আপ করবে। তারপর চলে আসছি কোর্স নেম, যদি তোমরা HS ভর্তি হয়ে থাকো, মাধ্যমিক পাস করে থাকো এবং মাধ্যমিক পাস করে HS ভর্তি হয়ে থাকো, এখানে হায়ার সেকেন্ডারি লিখবে। কোর্স ডিউরেশন 2 ইয়ার্স লিখবে। সেশন, যদি তোমরা 25 সালে ভর্তি হয়ে থাকো তাহলে 25-27 সেশন হবে। নেম অফ দ্য ইনস্টিটিউশন, যে স্কুলে তোমরা ভর্তি হচ্ছ হায়ার সেকেন্ডারিতে 11-এ। অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, যে স্কুলটা যেখানে বিলং করছে, যে অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। এরপর চলে আসছি ব্যাংকের ডিটেলসে। অ্যাকাউন্ট নাম্বার এখানে দেবে, IFSC কোড দেবে, ব্রাঞ্চ নেম দেবে, ব্যাংক নেম দেবে। এবার এখানে তোমাদের জায়গাটার নাম লিখবে, ডেট লিখবে, এখানে সিগনেচার করবে। এটা হলো প্রথম পার্টটা, এটাকে বলে অ্যাপ্লিকেশন প্রেয়ার। অ্যাপ্লিকেশন প্রেয়ারের পার্টটা চলে গেল। এটা যখন আপলোড করবে, এই পেজটাকে তোমাদের আপলোড করতে হবে। এবার আসে সেলফ ডিক্লারেশন। সেলফ ডিক্লারেশনে কি লিখবে দেখো, এটা নিজের জন্য, নিজের অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে নিজের নাম, সন অফ বা ডটার অফ তোমার বাবার নাম, কারেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পিনকোড, ক্লাস, প্রেজেন্ট ক্লাস, তারপর হচ্ছে কোন সেশনে পাস করেছো। এখানে 2021-22 দেওয়া আছে, এখানে তোমরা কেটে, কলম দিয়ে কেটে 2025-26 করবে। কোন স্কুল থেকে পাস করেছো সেটা স্কুলের নাম লিখতে হবে। এখানে সিগনেচার করবে। এবার একটু নিচের দিকে চলে যাও, এটা নিয়ে গিয়ে তোমরা স্কুলে চলে যাবে। স্কুলে গিয়ে এখানে দেখো সাইন করার জায়গা আছে, তোমাদের যে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, এখানে তোমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যেই হোক না কেন, সাইন আর সিল করে দেবে। এটা তোমাদের সেলফ ডিক্লারেশন হিসেবে আপলোড করতে হবে।
এবার পরের পেজে চলে আসছি। রেকমেন্ডেশন বাই এমএলএ, এটা এমএলএ করবে, ইস্যু করবে। এখানে নাম, বাবার নাম, পার্মানেন্ট রেসিডেন্ট, পোস্ট, ডিস্ট্রিক্ট, তোমাদের নিজস্ব ডিটেলসগুলো এখানে লিখতে হবে কেয়ারফুলি। এটা যদি এমএলএ লেখার পার্ট। একটু নিচের দিকে যাও, এখানে তোমার সিগনেচার হবে, আর এখানে এমএলএ কিন্তু সেটা সিগনেচার উইথ সিল করে দেবে। এটা হয়ে গেল এমএলএ ডিক্লারেশন। এবার এই তিনটা হয়ে যাওয়ার পরে তোমাদের একবারে সেটা এক এক করে স্ক্যান করে রাখতে হবে। স্ক্যান করে রেখে তোমরা সেটা এক এক করে আপলোড করবে। আমি ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা আবার উল্লেখ করছি। মিউনিসিপ্যালিটি এরিয়ার জন্য এক্সিকিউটিভ অফিসার এবং গ্রামীণ বা রুরাল এরিয়ার জন্য অবশ্যই বিডিও ইনকাম সার্টিফিকেট লাগবে। তো আজকের ভিডিওতে এই অবধি। তোমরা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছো, তোমাদেরকে অনুরোধ তোমরা অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে, অথবা যারা ইউটিউবে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সম্পূর্ণ সহযোগিতা করব। ধন্যবাদ।